আপনাকে বলছি যে আমার জুলাই জানা মতে সনদ তারাও নিয়ে নোটা করছে। যে এনস আপনি যেটা মঞ্জুর ভাই বলেছেন যেটা যে বরঞ্চ ডক্টর ইউনূস যে ক্ষমতায় ছিলেন এতদিন এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে এই কি বলে উনি ক্ষমতা দেওয়া পর্যন্ত তার বৈধতা আছে কি না এইটা নিয়ে একটা সিঙ্গেল গণভোট হইতে পারে। দ্যাট ক্যান বি দ্যাট ক্যান বি। আর যেটা হচ্ছে এই জুলাই কমিশন জুলাই ঘোষণা বা জুলাই সনদ, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলগুলির মধ্যে একটা চুক্তি যে আমরা পরস্পর যে কেউ ক্ষমতায় যাই আমরা এই প্রতিষ্ঠা দলের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব। দ্যাট ইজ এইটার বেস হচ্ছে এটা মরাল ইথিক্যাল বেস হচ্ছে এইটুকু। এটা সোশিয়াল কন্ট্রাক্ট একটা যে আমরা এই যারাই ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব। কার মাধ্যমে? পার্লামেন্টের মাধ্যমে। এবং কনস্টিটিউশনের একটা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আছে এবং এই ল্যাঙ্গুয়েজের একটা ফরম্যাট আছে। এই পার্লামেন্ট এটা স্ক্রুটিনি করবে, কথা বলবে, বক্তৃতা হবে, আলোচনা হবে, ভালো মন্দ, তারপরে এটা পাস হবে। পাস হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে এটা নেওয়া হবে যে রাষ্ট্রপতিরা স্বাক্ষর করবেন কিনা। তো আগে হাইকোর্ট, তারপরে তো সুপ্রিম কোর্ট। তো জনগণের কাছে আপনি আগে পাঠাচ্ছেন কেন? হাইকোর্টে আগে বিচার আচার করতে দেন, এটাকে স্ক্রুটিনি করতে দেন, দেন সুপ্রিম কোর্টে পাঠান। আপনি আগে সুপ্রিম কোর্টে পাশ করে এরপরে আপনি বলতেছেন যে হাইকোর্টে বিচারের জন্য পাঠাবো। ননসেন্স। তো এই জন্য আমরা বলছি যে এখানে এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ডক্টর ইউনূস এবং জামাতের মধ্যে একটা অ্যালায়েন্স, একটা আনহোলি অ্যালায়েন্স। অ্যালায়েন্সটা এইরকম যে একটা গণভোট যদি তারা করতে পারে তাইলে বলবে যে এই যে কমিশন এইগুলোর মতো যে বলবে যে তাইলে 100 সিটের জন্য 100 সিটের জন্য একটা নতুন ইয়ে দরকার, এই যে আপার হাউসের 100 সিট, এটার জন্য প্রত্যেকটার আসন বিন্যাস দরকার, এটার জন্য সময় দরকার 6 মাস। এটার উপর হিয়ারিং হবে, কোর্টে যাবে, আদালত হবে, এটা হবে। তারপরে বলতেছে যে 400 সিটের জন্য আসন বিন্যাস দরকার, নিম্নকক্ষে 400 সিট, মহিলাদের 100, পুরুষদের 300, এইটার আসন বিন্যাস দরকার। এইগুলা নিয়ে তার বক্তব্যটা হচ্ছে হস্তস লাগার পরে ডক্টর ইউনূস 1-2 বছর 3 বছর এটা থাকবেন। এটা হলো মূল বিষয়। এবং এইটার সাথে আপনি দেখবেন যে এই যে এনসিপি ওরাই কিন্তু প্রথম বলছে যে একই দিনে গণভোটটা হইলে কান্নাকাটি করছে, একই দিনে গণভোট হোক তাইলে আমরা একটা ইন্ডেমনিটি পাই। এটা ছিল বক্তব্য। সালাউদ্দিন ভাই সহজ সরল মানুষ, উনি এটা রাজি হচ্ছে। তো আমাদের এক ছেলে বলছে যে ছোট ছোট বাচ্চারা বায়না ধরলো যে আমাদের যে ভাই পেটে আছে এটার খতনা আম্মার পেটে থাকতে দিতে হবে। তো তারপর বাচ্চারা বসে বললো যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, তোর ভাইয়ের যেদিন জন্ম হবে নারী কাটার সাথেই ওর খতনা দেওয়া হবে। এটার তো প্রয়োজন নাই, আননেসেসারি একটা বিষয়। তো এখন আমি আপনাকে বলছি যে এইরকম যে বিএনপি যে আমি মনে করি যে এই যে সিলেক্টিভ প্রবাদটা আর কি, নরম লেদাইলে, নরম হাঁকু দিলে যে ওরা খুশি হয়ে যাবে এবং আপনি বৈতরণী পার হয়ে যাবেন, কৃষ্ণপ্রায় এটা হবে না। এটা শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং ডক্টর ইউনূস আপনার লন্ডনে যাহাই বলি আসা হোক না কেন, এটা সে ইজি কোন নির্বাচন দিবে না। আমি আপনাদের মঞ্জুর ভাই আছেন তো অনেক জ্ঞানী মানুষ, সেই জন্য বলতেছে খোলামেলা যে সে নির্বাচন দেওয়ার মানুষ না, সে নির্বাচন দিবে না। এবং সে বিভিন্ন ঝামেলা করে এই গণভোটের উদ্দেশ্য হইলো যে আগে গণভোট করতে পারলে এরপরে যখনই বিএনপি ভোটের কথা বলবে উনি বলবে হ্যাঁ ভোট দিয়ে দিলাম অমুক মাসে। এরপরে চট্টগ্রামের মতো একটা ব্রাশ ফায়ার হবে একটা মিছিলের উপর, 5-10 জন মারা যাবে। জামাতের হাতে প্রচুর অস্ত্র আছে, এই যে সমস্ত থানা লুটের অস্ত্র এগুলো সব জামাতের কাছে।
এই লাইট মেশিন গান আছে এলএমজি, তারপরে AK-47 আছে, তারপরে এসএমজি আছে, সাব মেশিন গান আছে। তো এইসব এক এক সেকেন্ডে, সাব মেশিন গানে 1 সেকেন্ডে কয়েকশো মানুষ মারা যায়। তো আপনি AK-47 দিয়ে কয়েকশো মানুষ মারা যাবে। আপনি AK-47, একটা এসএমজি, একটা এলএমজি, 3টা গান দিয়ে নিয়ে বসবে, 10,000 লোকের মিছিলকে ধাওয়া দেওয়া যাবে। তো এই